সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই যে আরও একটা দিন তিনি দিয়েছেন। সত্যি ঈশ্বরের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে তিনি প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন। তিনি সব সময় আমাদের সহবর্তী, তিনি সব সময় আমাদের পাশে। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি বলেছি যে দেখো, আমাদের একাকী জীবনে আমরা যখন চলি, আমাদের জীবন যখন একার জীবন, সেই সময় সব থেকে বেশি আমাদের যেটা হয় সেটা হলো দুঃখ আর কষ্ট। এবং ওই একার জীবনে আমরা ডিপ্রেশনের মধ্যে থাকি। হয়তো সেই একাকিত্বের কথা কারোর কাছে প্রকাশ করতে পারি না, আবার হয়তো কাউকে বললেও কোনো সুরাহা আমাদের হয় না। একার জীবন আমাদের একাই বয়ে নিয়ে চলতে হয়। সেই একার জীবনে একজন সঠিক পরামর্শদাতাও আমাদের সঙ্গে হয়তো কেউ থাকে না। আমরা প্রকৃতই একা হয়ে বাঁচি। আর এই একাকিত্ব যখন নিজের মধ্যে আমরা ফিল করি, যখন আমাদের নিজেদের অনুভব হয় যে আমরা সত্যিই একা, সেই সময়ের জন্য আমি বলতে চাই যে তুমি একা নও। কারণ তুমি যখন প্রভু যিশুকে বিশ্বাস করো, প্রভু যিশু তোমার সঙ্গে আছেন। জীবনে একা তুমি নও। যাকে তুমি মানো সে তোমার সাথে রয়েছেন। একবার চোখটা খুলে তাকিয়ে দেখো সে তোমাকে কিভাবে সাহায্য করেন। যখন তুমি একা, তখন মানুষের কাছে গিয়ে আমরা হয়তো কাঁদি, নিজের ঘরে বসে নিজের মনে হয়তো নিজেরা আমরা কাঁদি। কিন্তু আমরা যদি সেই সময়ে সেই একাকিত্বের যন্ত্রণাগুলো, সেই একাকিত্বের জ্বালাগুলো, একাকিত্বের কথাগুলো একমাত্র ঈশ্বরের কাছে বলতে পারি, তখন তিনি আমাদের সহায় থাকেন, তিনি আমাদের সাথ দেন। কে বলেছে আমরা একা? আমরা হয়তো একা আছি আর তার জন্য আমরা মোবাইল ফোন ঘেঁটেই সেই সময়টা নষ্ট করি। কিন্তু যখন আমাদের একটা সময় আসে যে আর মোবাইল দেখতে ইচ্ছা করছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, অন্য কোনো কাজ করতে ইচ্ছা করছে না, সেই সময় আমরা বলি কি, আমার আর ভালো লাগছে না, আমি আর পারছি না, তখন আমরা কাঁদি। কিন্তু আমি বলতে চাই তোমাকে, তোমার এই যে একাকিত্বর সময় তুমি যে কাঁদছো, সেই কান্নাও প্রভু তোমার দেখতে পান। কারণ তিনি তার সন্তানদেরকে প্রেম করেন, তার সন্তানদেরকে ভালোবাসেন। তাই তার সন্তানেরা যখন দুঃখে থাকে, সেইটাও তার নজরে আসে। কারণ এটা জেনে রাখবে যে যখন আমরা একা, আমাদের মাথায় তখন নানান রকমের চিন্তাভাবনা চলে। আমরা যখন একা, তখন আমাদের মাথার মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা আসে। আর সেই চিন্তাভাবনা যার ফলে হয়তো আমাদের অনেক ক্ষতিও হয়। এত খারাপ চিন্তাও করি যে যার ফলে হয়তো আমরা অন্য পদক্ষেপও নিয়ে নিতে পারি। আবার অথবা যখন আমরা খুবই চিন্তা করি, আমরা ভয়ের মধ্যে চলে যাই, তখন সেই ভয় আমাদেরকে আরও নানানভাবে ভয় দেখায়। তখন সেই ভয় একা আমাদের সঙ্গে কাজ করে না, আরও নানান দিক থেকে নানান রকমের দুশ্চিন্তা, আরও নানান রকমের ভয় তখন আমাদের কাজ করে। সেই সময় যদি একজন সঠিক কাউকে পাওয়া যেত, তখন মনে হয় যে কেউ যদি আমার কথা শুনতো, আমি যা চাইছি তা যদি আমি সত্যিই পেতাম, কেউ যদি আমার চোখের জলকে দেখতো, কেউ যদি একটু শান্ত করতো, আমার খুব ভালো হতো। হয়তো এই কথাগুলি সেই সময়ের জন্য মনে হয় না, কিন্তু এগুলোর অপেক্ষাতেই আমরা থাকি। অর্থাৎ যখন তুমি একার জীবনে কোনো একটা বিষয় নিয়ে অনেক নিশ্চিন্তে নেই, অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তখন তোমার মনে হবে যে সত্যিই যদি কেউ একজনে সেই সময়টাকে আমাকে পার করে দিত, আমি অনেক উপকার পেতাম, এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে পারতাম। এটা মনে হয় আমাদের। আর আমি বলতে চাই, সেখানেই এই কেউ যদি, যাকে খুঁজছো, সে তোমার চোখের সম্মুখে রয়েছে, সে তোমার সম্মুখে, সে তোমার সামনে রয়েছে, সে তোমার পাশে রয়েছেন। তাকে তো তুমি বিশ্বাস করো, কেন ভুলে যাচ্ছ তার কথা? তাকে তো তুমি মানো, তার কথা তো তুমি শুনতে চাও, সে তো তোমাকে চেনেন, কেন তাকে তুমি ভুলে যাচ্ছ? তাই যদি প্রার্থনা করতে হয়, কেঁদে যদি চাইতে হয় কারোর কাছ থেকে, তাহলে বলবো প্রার্থনাতে বসে প্রভু যিশুর নামেতে প্রার্থনা করো। দেখো সেখানে তোমাকে তিনি সাহায্য করেন কিনা, দেখো তুমি একটা সঠিক পথ খুঁজে পাও কিনা। কিন্তু তোমাকে মনে রাখতে হবে একটা কথাই, যে আমি চোখের জল ফেলি, আমার কষ্ট হোক, আমার যন্ত্রণা হোক, আমার দুঃখ হোক, আমি যেটা বিশ্বাস করি সেটা হলো, আমার জীবনে আমি যখন প্রভু যিশুকে বিশ্বাস করেছি, তাকে আমি ছাড়বো না,
আর যা হয়ে যাক না কেন সেই আমাকে দেখবে, সেই আমাকে রক্ষা করবে। এই ভাবনা বা এই বিশ্বাস তোমার মধ্যে রাখতে হবে। একাকিত্ব জীবনে আসতেই পারে, প্রত্যেকটা মানুষের মধ্যেই আসে, সবার মধ্যে আসে, একাকিত্ব আসতেই পারে। তবে এই একাকিত্ব আসছে মানে যে আমি সবাইকেই ভুলে যাব আর একটা কথাই মনে রাখবো যে আমাকে দেখার কেউ নেই, বা আমার সঙ্গে কেউ কথা বলে না, আমার কাছে কেউ নেই, আমাকে কেউ বোঝে না, এটা আমাদের মানলে চলবে না। হ্যাঁ, হতে পারে মানুষ আমাকে বোঝে না, হতে পারে মানুষ আমাদের বোঝে না, তারা বোঝার চেষ্টাও করে না, এবং এটাও হতে পারে হয়তো কোনো না কোনোভাবে তাদের দ্বারাই আমরা আঘাত পেয়ে আজকের এই ডিপ্রেশনের মধ্যে রয়েছি। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমি যেটা মনে করিয়ে দিতে চাই, যেটা আমাদের সব সময়ের জন্য মনে রাখতে হবে, আর সেটা হলো যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি। আমি কোনো সাধারণ মানুষকে বিশ্বাস করছি না, আমি কোনো গুরুদেবকে বিশ্বাস করি না, আমি কোনো ছলনাময়ী মানুষকে বিশ্বাস করি না। আমি যাকে বিশ্বাস করি তিনি হলেন অন্তর্যামী, তিনি হলেন পিতা ঈশ্বর। আমি তাকে বিশ্বাস করি, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর যার হাতে সব ক্ষমতা রয়েছে, যার হাতে সব কিছু করার অধিকার রয়েছে, যার হাতে সমস্ত কর্তৃত্ব রয়েছে, এই কর্তৃত্ব আর কারোর কাছে নেই যেই কর্তৃত্ব প্রভু যিশুর কাছে আছে। চারিদিকে মানুষ হয়তো তাদের বিশ্বাসের দ্বারা অনেক কিছু করে, মানুষ হয়তো তাদের বিশ্বাসের দ্বারা নানান রকমভাবে চলে, কিন্তু মনে রাখবে যেই কর্তৃত্ব, যেই দায়ভার, যেই দায়িত্ব, যেই অধিকার একমাত্র খ্রিস্টকে দেওয়া হয়েছে, সেই অধিকার, সেই দায়িত্ব, সেই দায়ভার আর কারোর কাছে নেই। তাই তার হাতে যখন সেই ক্ষমতা আছে, আর আমি যখন তাকে বিশ্বাস করি, সে যখন আমাকে চেনে, তাহলে আমি নিজেকে কেন একা বলছি? যে সমস্যাগুলো আসছে, যেই প্রবলেমগুলো রয়েছে, যেই ঘটনাগুলোর জন্য নিজেকে একা মনে হয়, আমি বলবো সেগুলো প্রার্থনা করে প্রভু যিশুর কাছে বলো। হ্যাঁ, সেগুলো তুমি মানুষকে বলতে পারো না, কারণ সমস্ত কথা নিজের প্রিয় মানুষকেও বলা যায় না, কিন্তু যেগুলো আমরা মানুষকে বলতে পারি না সেগুলো আমরা প্রভুকে বলতে পারি। তাকে বলো, সে শুনছেন, সে শোনেন তোমার কথা, আর সে তোমার কথা শুনে তোমাকে উত্তর দেবে। শুধু তার প্রতি এই বিশ্বাসটা রাখতে হবে এটাই, যে আমার জীবনে যা হয়ে যাক না কেন, আমি যা খুশি তাই করি না কেন, যাই হোক না কেন, আমার বিশ্বাস প্রভুর ওপরে আছে। রাস্তা আমাকে তিনি দেখাবেন, পথ আমাকে তিনি তৈরি করে দেবেন, আর আমি ওই পথেই হাঁটবো। যা হয়ে যাক না কেন তিনি আছেন, তিনি বুঝবেন, তার উপরেই সব ভরসা, কারণ তিনি বোঝেন আমার কি দরকার পড়ে আর কি দরকার পড়ে না। যখন আমরা হয়তো অনেক কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছি, অনেক কঠিন খারাপ সময় পরিস্থিতির মধ্য দিয়েই চলছি, তখন কোনো মানুষকেই হয়তো আমাদের পছন্দ হয় না। তাদের কোনো উপদেশ, তাদের কোনো আদেশ, তাদের কোনো ভালো কথা, কোনো খারাপ কথা আমরা কিচ্ছু পছন্দ করি না, কিচ্ছু সহ্য করতে পারি না, কারণ ওই সময়টা দিয়েই আমরা এমন চলি। তবুও আমি বলবো, ওই সময় মনকে শান্ত রাখো, মনকে শান্ত রেখে প্রভুর কাছেই প্রার্থনা করো, কারণ প্রভু যিশু তার বাক্য থেকে এটাই আমাদের শিক্ষা দেন। আমরা যখন তার 14 অধ্যায় 1 পদ পড়লেই জানতে পারবো, তিনি বলছেন, হৃদয় উদ্বিগ্ন করো না, ঈশ্বরেতে বিশ্বাস রাখো, আমাতে বিশ্বাস রাখো। অর্থাৎ প্রভু যিশু জানেন একজন মানুষের কখন কি হতে পারে, কারণ তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন একজন মানুষ কোন সময় গিয়ে কোন চিন্তা করতে পারে, আর তার মনের মধ্যে কোন দোলাচল ভাব আসতে পারে, সেটা সবটা প্রভু যিশুর জানা। মানুষ কি বিষয় নিয়ে শেষ পর্যন্ত গিয়ে চিন্তা করে সেটাও প্রভু যিশু জানেন। তোমার আমার যে সমস্যাগুলি, সেগুলো খাঁটি নাকি ভনিতা, সেটাও প্রভু যিশু জানেন। যদি সেগুলো খাঁটি হয় আর তোমার চিন্তার পর্যায় কতটা, সেটাও প্রভু জানেন, আর তিনি তোমাকে সেই মতন করে উত্তর দেন। কারণ ওই যে বললাম, তিনি জানেন আমাদের হৃদয় কখন উদ্বিগ্ন হতে পারে, কখন আমরা দুশ্চিন্তায় যেতে পারি, সেটা তিনি জানেন। তাই বলছেন কি, হৃদয় উদ্বিগ্ন করো না, আমাতে বিশ্বাস রাখো। অর্থাৎ এই যে ভরসার বাণী তিনি দিলেন, হৃদয় উদ্বিগ্ন করো না, ঈশ্বরেতে বিশ্বাস রাখো, আমাতে বিশ্বাস রাখো। কে বলে যে আমাতে ভরসা করো, আমার কাছে, আমার উপরে বিশ্বাসটা রাখো? মানুষ যখন এখনো পর্যন্ত এই কথাগুলি বলে, জানবে তার পিছনেও তার কোনো উদ্দেশ্য থাকে। আমরা ওপর দিয়ে হয়তো বলি আমাকে বিশ্বাস করো, কিন্তু আমাদের ভেতরে অন্য কথা চলে।
কিন্তু যিনি বাইবেল থেকে তোমাকে বলছেন যে হৃদয় উদ্বিগ্ন করো না, আমাতে বিশ্বাস রাখো, জানবে তিনি তোমাকে প্রকৃতভাবে সান্ত্বনা দিচ্ছেন, কারণ তিনি কিছু করতে পারেন তোমার জন্য, তাই তোমাকে বলছে আমাতে বিশ্বাস রাখো। তাই জীবনে একা মানে তুমি একা আছো, আর সেই একা আছো মানে তুমি নিঃসঙ্গভাবেই তোমার সারা জীবন একাকিত্বের মধ্য দিয়েই যাবে। আর তোমার এই সময় তোমার সাথে কেউ নেই বলে তুমি মনে করছো, এটা কিন্তু ঠিক না। কারণ যে তোমাকে বলছে আমাদের বিশ্বাস রাখো, সে তোমার জন্য কিছু চিন্তা করেছেন হয়তো, তাই জন্যই তোমাকে বললেন আমাদের বিশ্বাস রাখো। তার মুখের কথা, তার বাণী, তার বাক্য কোনো হাওয়ায় ভেসে আসা কথা নয়, কোনো উড়ো চিঠির কথা নয় যে তা উড়ে এসেছে আবার উড়েই চলে যাবে, না, তা প্রকৃতই কার্যকারী। আর যার জন্য বাইবেল বলছে ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যকারী। ঈশ্বরের বাক্য পরীক্ষা সিদ্ধ, তা যে কার্য করতে পারে তা পরীক্ষা করে দেখা হয়েছে, তা চেখে দেখো তা মঙ্গলময় কিনা। তার কারণ ঈশ্বরের বাক্য চেখে দেখতে হয়, তার স্বাদ গ্রহণ করতে হয়। ঈশ্বরের বাক্য মধুর থেকেও মিষ্টি এবং সোনার থেকেও খাঁটি। এই কথাগুলি বাইবেল বলছে, কোনো মানুষের কথা নয়। আর বাইবেল যখন বলছে, ওই যে বললাম তা পরীক্ষা সিদ্ধ, তা পরীক্ষা করে দেখা হয়েছে, তা সত্য। তাই সেই বাক্যের উপর নির্ভর করো। যখন প্রভু যিশু তোমাকে কিছু বলছেন তুমি শোনো। তাই আমি বলবো যে যখন কিনা আমরা জীবনে একা বা আমাদের চারিপাশে আমরা নিস্তব্ধতার মধ্যে রয়েছি, সেই সময় সব থেকে বেশি ঈশ্বরের রব শোনা যায়। তাই ওই সময় সব থেকে বেশি প্রার্থনা করো। তুমি একা মানে তোমার মধ্যে কোলাহল নেই। মানুষ যখন রাত্রিবেলা ঘুমোয়, মাঝরাত্রে যখন সে নিস্তব্ধে ঘুমায়, তখন কিন্তু বাহ্যিক কোনো কোলাহল সেখানে কাজ করে না। ওই সময়ের জন্য সে একা যখন শান্ত মনে ঘুমায়, তখন বাইরের কোনো কোলাহল কিন্তু ওই রাত্রিবেলা কার্য করে না, যেটা দিনের বেলায় হয়। আর ওই সময় মানুষ শান্তিতে ঘুমোতে পারে। তাই কোলাহলযুক্ত পরিবেশের মধ্যে দেখবে শান্তির অভাব সেখানে ঘটে। কিন্তু যদি এমন কোনো পরিবেশ হয় শান্ত, ঠান্ডা, নীরব, সেখানে আমাদের মনও শান্ত থাকে। জীবনে একা যখন, তখন তোমার নিজের মধ্যে থাকা নিজের যে চিন্তাগুলো, সেগুলোকে সাইডে রেখে তুমি প্রার্থনা করো। কি করে প্রার্থনা করবে? যে প্রভু, এই সময় তো আমি একা, কিন্তু তুমি জানো আমি একা নই, এটা আমিও জানি, কারণ আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে আছো। তুমি আমাকে এই সময় তোমার রাস্তা সঠিকভাবে চিনতে সাহায্য করো। যেই রাস্তা দিয়ে আমি হাঁটলে প্রকৃতভাবেই আমার সঠিক হবে, তুমি আমাকে সেই পথ দেখাও। কারণ আমি নিজের চিন্তায় কিচ্ছু করতে পারি না। তোমার যদি কোনো কান্নার বিষয় থাকে, তোমার প্রার্থনার মধ্যে যদি কোনো রকম চোখের জলের কোনো বিষয় থাকে, তাও তুমি করো। কারণ প্রভুও তোমার সেই কথাগুলি শুনবেন, সেই কান্নাগুলি দেখবেন, সেই কথাগুলোকে শ্রবণ করবেন। কারণ তিনি মঙ্গলময়, তার কান আছে, তিনি শুনতে পান, আর তিনি উত্তরদাতা, তিনি উত্তর দেন। সেই কারণের জন্য আমরা যদি বাইবেল পড়ে আমরা দেখতে পাই, সাধু পৌল অনেক জায়গায় বলেছেন, আমি বিপদের দিনে প্রার্থনা করলাম, প্রভু আমাকে সাড়া দিলেন। আমি আমার বিপদের সময় তাকে ডাকলাম, তিনি আমাকে উত্তর দিলেন। অর্থাৎ পৌলের মধ্যে সেই বিশ্বাস ছিল যে আমি যদি প্রভুকে ডাকি তিনি আমাকে উত্তর দেবেন। আর তার সেই বিশ্বাসের জোরেই কিন্তু সেই ঈশ্বরের স্তব গান করতেন। আমরা বিশ্বাসী, আমাদের মধ্যে সেই জোর কি আছে? যদি না থাকে, তাহলে আজ থেকে সেই জোর শুরু করো। তুমি জীবনে একা, তোমার সঙ্গে প্রভু যিশু আছেন। তোমার পাশে কেউ নেই, তোমার অন্তরে যিশু আছেন। তোমার পাশে কাউকে দরকারও নেই। পাশের মানুষটি দাঁড়িয়ে থাকলেও সেই মানুষটিও হয়তো আমাদের সঙ্গে ছলনা করতে পারে। সে আমার বন্ধু হয়ে আমার পাশে রয়েছে, কিন্তু তার ভেতরে যে কি চলছে সেটা হয়তো তুমি আমি কেউই জানি না। কিন্তু যখন তোমার অন্তরে কেউ থাকেন, সে তোমাকে গাইড করেন এবং সে তোমাকে প্রকৃত ভালোবাসেন, তাকে তুমি ভালোবাসো বলেই তাকে তুমি তোমার অন্তরে স্থান দাও। সেটার জন্যই বলছি, যে অন্তরে আছেন তাকেই স্মরণ করো। যে পাশে আছে তাকে দেখতে যেও না, কিংবা যে পাশে নেই তার কথাও চিন্তা করো না। কিন্তু যাকে তুমি সম্মান করো, যাকে তুমি ভক্তি শ্রদ্ধা করো, তাকে তুমি স্মরণ করো। আমরা বাইবেলে পাই প্রভু যিশু এমন প্রতিশ্রুতি বাক্য অনেক দিয়েছে। তিনি যেমন বলেছেন, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। অর্থাৎ
তিনি আমাদেরকে কখনোই একা ছাড়বেন না, প্রত্যেক দিন আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। বিপদের মধ্যে আমরা পড়ব, কিন্তু তাও জানবো যে তিনি আমাদের সঙ্গে আছেন, কারণ এই বাক্য তার দেওয়া। এখানে তিনি আমাদেরকে শিখিয়েছেন। এই কথা আমরা কেউ নিজের থেকে জানতাম না, তিনি বলেছেন, তাতে আমরা বিশ্বাস করেছি। প্রত্যেক দিন তিনি আমাদের সাথে আছেন। আর এই যে তিনি প্রত্যেক দিন সাথে আছেন, আবারও প্রশ্নটা ঘুরে ফিরে আসে যে তাহলে তিনি কি সশরীরে আছেন? না, তিনি আত্মায় আছেন। আর সেই আত্মা কেমন? সেই আত্মা পবিত্র। যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় যদি আমরা 16 পদ পড়ি, সেখানেই বলছে কি, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। দেখো এখানে কি বলছে, প্রভু যীশু এটাই বললেন, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। এই যে তিনি চিরকাল আমাদের সঙ্গে থাকবেন, এর থেকে বড় সান্ত্বনা বাক্য আর এর থেকে বড় শান্তির বাক্য কোথায় থাকতে পারে? কোথায় থাকতে পারে যেখানে বলছে যিনি তোমাদের সঙ্গে চিরকাল থাকবেন, অর্থাৎ শেষ পর্যন্ত শুধু নয়, চিরটা কাল, যেই কালের কোনো শেষ নেই, সেই কালেও তিনি আমাদের সাথে থাকবেন। যতদিন তুমি আমি রয়েছি, যতদিন এই পৃথিবীতে মানুষ আছে, যতদিন যা আছে, সেই সহায় চিরকাল আমাদের সঙ্গে থাকবে। তাই চিন্তার তো কোনো কারণ নেই। আর আমরা ভালো করে জানি সেই সহায় কে। সেই সহায় হলেন পবিত্র আত্মা, যিনি চিরকাল আমাদের সঙ্গে থাকবেন। তিনি বলছেন, প্রভু যীশু বলছেন কি, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। এটা যখন প্রভু যীশু পৃথিবীতে ছিলেন তখন বলেছেন। আর যখন যোহন তার 14 অধ্যায় 16 পদ পড়ি, এই জায়গাতেও প্রভু যীশু পৃথিবীতে আছেন, কিন্তু থেকেও তিনি কি বলছেন যে আর আমি পিতার নিকটে নিবেদন করিব, যেন সেই সহায় তিনি তোমাদের জন্য দেন, যে চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। এখানে কিন্তু প্রভু যীশু আর বলছেন না যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো, অর্থাৎ এখানে তার যাওয়ার যে সময়, সেই সময় হয়ে এসেছে, সেই সময়ে আগত। আর তিনি যে চলে যাবেন, তার জন্য তার সন্তানদেরকে, তার শিষ্যদেরকে তিনি একা রেখে যাবেন না, এই চিন্তা তার রয়েছে। তিনি এই চিন্তা আমাদের জন্য করেন যে আমাদের একা রাখা যাবে না, কারণ আমরা যদি একা থাকি, নানানভাবে আমরা বিপদের মধ্যে পড়ব, নানান দিক থেকে বিপদ তখন আমাদেরকে ঘিরে ধরবে। তাই আমাদেরকে ধরে রাখার জন্য একজন দরকার, আর সে হলেন আমাদের সহায়, যিনি কিনা আছেন পিতার কাছে। প্রভু যীশু পিতার থেকে তাকে চেয়েছেন যে চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। অর্থাৎ প্রভু যীশু যেমন তিনি বলছেন আমি সব সময় থাকবো, আবার বলছেন এই সহায় তোমাদের সঙ্গে থাকবেন। এর থেকে ধারণা শুধু নয়, এর থেকে এটাই প্রমাণ হয় যে প্রভু যীশু ফিরে যাচ্ছেন ঠিকই, চলে যাচ্ছেন ঠিকই, কিন্তু তিনি আছেন আমাদের সঙ্গে। কিভাবে আছে? ওই যে যিনি সহায়, তিনি হয়ে আছেন, অর্থাৎ সেই আত্মা আছেন। কারণ দেখো, প্রভু যীশু পিতার নিকটে নিবেদন করেছে এই আত্মাকে, অর্থাৎ ঈশ্বরের থেকে চেয়েছে। আর প্রভু যীশু কার কাছ থেকে এসেছে? সেও তো ওপর থেকেই এসেছে, পিতার থেকেই এসেছেন। যদি সেই অর্থে আমরা দেখি, তাহলে তিনি আমাদের সঙ্গে আছেন, মানে তিনি আত্মায় আমাদের সঙ্গে আছেন, যে আত্মা সব সময় আমাদের সহায়, আমাদের সঠিক পথ দেখান, আমাদের ভালো মন্দের শিক্ষা দেয়, আমাদের প্রভু যীশুর বাক্যকে স্মরণ করিয়ে দেয়, আমাদের জ্ঞান প্রদান করে, আমাদেরকে একা থাকতে দেয় না। তিনি আমাদের বিষয়ে চিন্তা করে। আর এই যে তিনি চিন্তা করছেন, তার মানে এটা ভেবো না যে তিনি হঠাৎ করেই তোমার আমার বিষয় ভাববেন। তুমি ভুল করেই যাবে, তাও তিনি তোমার বিষয় চিন্তা করবেন। বা তুমি কিছু করতে চাইছো না, তাকে ব্যবহার করতে চাইছো না, আর তিনি এসে তোমাকে সাহায্য করবেন, এমনটা না। তিনি আছেন, তিনি থাকবেন, কিন্তু তোমাকে অনুমতি দিতে হবে যেন তিনি তোমার জীবনে কার্য করেন। তিনি যেন তোমার জীবনে কার্য করেন, সেই আর্জি নিয়ে তার কাছে তোমাকে যেতে হবে। কাজেই যখন একা, তখন প্রার্থনা করো যে প্রভু তুমি আত্মা দ্বারা আমাকে চালাও, আত্মা দ্বারা পথ দেখাও, আমার মধ্যে সেই জোর দাও, সেই সাহস দাও, সেই বল দাও, সেই শক্তি দাও, যার দ্বারা আমি জীবনে এগিয়ে যেতে পারি। আমাকে রাস্তা দেখাও, আমি এই রাস্তায় হাঁপিয়ে উঠেছি, এই রাস্তায় আমার কষ্ট হচ্ছে,
তুমি আমাকে পথ দেখাও, যেই পথে আমি শান্ত হব। তুমি আমার মনকে শান্ত রাখো, তুমি আমার হৃদয়কে শান্ত রাখো, আমার যেন উদ্বিগ্নতা না আসে, আমি যেন আত্মার উপর নির্ভর করতে পারি। এইভাবে প্রার্থনা করো। জীবনে কেউ একা নয়। প্রভু যিশু যখন তার শিষ্যদের সঙ্গে সেই ঝড়ের রাতে নৌকোতে ছিলেন, তার শিষ্যেরাও ভেবেছিল তারা একা, তারা বোঝেনি যে যিশু সেখানে আছে। কিন্তু যখন তারা মনে করলো যিশু আছেন, তাকে ডাকলেন, যিশু কিন্তু তাদের সাহায্য করলেন। কাজেই সেই শিষ্যদের সঙ্গে যেমন যিশু ছিলেন, আমাদের সঙ্গেও তিনি আছেন। আমরা কেউ একা নই, তিনি সাথেই থাকেন। তাকে ডাকতে হয়, তাকে স্মরণ করতে হয়। আমরা বিপদের দিনে ঈশ্বরকে বাদ দিয়ে অনেক কিছু স্মরণ করি। যখন খারাপ সময় আসে, আমরা ঈশ্বরকে সাইডে রেখে অনেক কিছুকে স্মরণ করি। নিজের প্রিয় মানুষকে স্মরণ করি, টাকা পয়সাকে স্মরণ করি, নিজের প্রিয় লোককে স্মরণ করি, অনেক মোটিভেশন জায়গায় যাই, অনেক গুরুদেবদের স্মরণ করি, মোবাইল ফোন রয়েছে, গান শুনি, বই পড়ি, অনেক কিছু করি, কিন্তু ঈশ্বরের কথা আর মাথায় আসে না। আমি বলতে চাই, ঈশ্বরকে স্মরণ করো। কিন্তু তার মানে কি এগুলো আমরা করব না? গান শুনবো না, বই পড়বো না, নিজেকে ভালো রাখবো না? অবশ্যই করব, কারণ এগুলো দরকার। কিন্তু শুরুটা তোমার সর্বপ্রথম স্মরণ যেন ঈশ্বর হন, প্রভু যিশু হন। তাকে স্মরণ করো, তাকে পথ দেখাতে বলো। এইসবের মধ্য দিয়েই হয়তো তিনি আমাদের পথ দেখিয়ে দেবেন। কারণ শুরুতেই যদি রাস্তাটা খোঁজার জন্য তার কাছে আসো, সেই রাস্তাটা অনেক ভালো হয়। কিন্তু তুমি একা যদি সেই রাস্তা খুঁজতে বসো, তাহলে কোনটা ঠিক কোনটা ভুল তুমি বুঝবে না, হয়তো খারাপ রাস্তাটাই বেছে নেবে। তাই আগে প্রার্থনা করে নেওয়া দরকার। তার কাছে রাখো সেই সমস্যার কথাগুলি। তিনি আছেন, তিনি শুনবেন, তিনি উত্তর দেবেন। তাই এটা ভেবো না যে তুমি জীবনে একা। যাকে বিশ্বাস করো সে তোমার অন্তরে আছেন, মানে তোমার সাথে আছেন। অর্থাৎ তুমি তো তোমার অন্তরের বাইরে নয়, তুমি তো তোমার মধ্যেই। সেখানে তো তিনি রয়েছেন, তিনি তোমার সাথে রয়েছেন। তাই সব সময়ের জন্য তাকেই স্মরণ করো, তার রাস্তাকেই বেছে নিও। তার রাস্তা যেন তিনি দেখান, সেই পথে যেন হাঁটতে পারি, এই প্রার্থনাই তার কাছে থাকবে। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানিও, আর সকলের কাছে পৌঁছে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।